দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি যেই ভাইকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা স্পেশাল কেস, এবং আপনারা অনেকেই এই ধরনের কেসের ভিডিও বা রিভিউ শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। ভাই হচ্ছে আওয়াল, উনি ব্যাংকে জব করে। আলহামদুলিল্লাহ। উনি আসছেন কোথায়, যে বাসা আপনার? খিলগা। ওনার এমনি নিজের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, না চট্টগ্রামের পটিয়া, আর ব্যাংকে জব করে এই জন্য থাকে খিলগা। ভাইটি সমস্যা ছিল অ্যাজোস্পার্মিয়া, যেটা আমরা সবাই অনেকেই জানি যে অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে শুক্রাণুর সংখ্যা একেবারে শূন্য লেভেলে ছিল। উনি দীর্ঘদিন যাবৎ এই সমস্যা নিয়ে, অ্যাজোস্পার্মিয়ার সমস্যা নিয়ে ভুগছিলেন। নানান হতাশা, ডিপ্রেশন, এবং সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে যখন উনি শুনতেন যে আসলে আপনার দ্বারা মানে বাবা হওয়া সম্ভব হবে না, বা সন্তান আপনাদের পসিবল হবে না, সো উনি এই জন্য নানান ডক্টর, নানান চিকিৎসা, সব জায়গায় চিকিৎসা করেছেন। ওনার অ্যাজোস্পার্মিয়ার সাথে যে সমস্যাগুলো ওনার ছিল, ওনার টেস্টোস্টেরন লেভেল অনেক কম ছিল। সেটা টেস্টোস্টেরন লেভেল ছিল যেই জায়গায় ওনার টেস্টোস্টেরন লেভেল থাকার কথা, সেই জায়গায় টেস্টোস্টেরন লেভেল ছিল অনেক কম, এবং হচ্ছে ওনার এফএসএস লেভেলটাও ওনার যেটা থাকার কথা সেই লেভেলে ছিল না, সে তার থেকে বেশি ছিল। আমরা এখানে দেখি টেস্টোস্টেরন লেভেলটা ছিল 127, হ্যাঁ 127, এবং এফএসএস লেভেলটা ছিল হচ্ছে 13.37, যেটা 11 থাকতে হয়, 13.37। এবং ওনার সবচেয়ে আরো একটা বড় যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার ভেরিকোসিল লেভেল ছিল, বাম সাইডে ছিল গ্রেড 4 ভেরিকোসিল, এবং ডান সাইডে ছিল গ্রেড 3। তার মানে ভেরিকোসিলের যে 4টা গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4, ওনার একেবারে লাস্ট স্টেজেই ছিল, হ্যাঁ, যেটা আমরা এই রিপোর্টের মাধ্যমে 2023 সালের একটা রিপোর্ট ছিল, এই রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাই ওনার গ্রেড 3 এবং গ্রেড 4। পরবর্তীতে উনি এমআরআইও করেন। অনেক সময় অ্যাজোস্পার্মিয়ার সমস্যার ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হয়। অনেক সময় ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ডের একটা সিগন্যালের একটা ইস্যু থাকে, সেক্ষেত্রে ওইখানে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়ার সমস্যা হতে পারে। ওনার এমআরআই রিপোর্টও করা আছে, এমআরআই রিপোর্ট ভালো ছিল। তবে নানান সমস্যা, নানানভাবে উনি জর্জরিত ছিলেন। আল্লাহ তাআলা অশেষ রহমতে উনি পরবর্তীতে আমার এখানে আসেন, একদম হতাশা নিয়েই আসেন। আজকে হয়তো বা ভাইকে দেখতে একটু ভালো লাগছে যে তার মনে খুশি বা আনন্দ নিয়ে আমার চেম্বারে আসছেন। ওনার অ্যাজোস্পার্মিয়ার সমস্যাটা ঠিক হয়ে গেছেন, এবং সর্বশেষ যেটা রেজাল্ট, অ্যাজোস্পার্মিয়ার সমস্যার পরবর্তীতে যে রেজাল্ট, সেটা হচ্ছে বাচ্চা কনসিভ হওয়া। ওনার ওয়াইফ কনসিভও করেছেন। ওনাকে আমরা যে চিকিৎসাটা প্ল্যানিং নেই, সেটা হচ্ছে ওনাকে প্ল্যানিং নেওয়া হয় হচ্ছে এমভিইউভি, হ্যাঁ, আমরা এমভিইউভি প্ল্যানিং ওনাকে আমরা নেই। সেক্ষেত্রে আমরা ওনার প্রত্যেক সেশনে 4 বার করে করি, পুরো 12টা, চারটা করে প্রতি মাসে 4টা সেশন করে করি আমরা। 12টা সেশন ওনার কমপ্লিট হয়। 12টা সেশন কমপ্লিট হওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলার অশেষ রহমতে যখন উনি আবার পরবর্তীতে ডেট ছিল আসার, সে এই 19 তারিখে ডেট ছিল আসার, ওনার আল্লাহর রহমতে ওনার ওয়াইফের গত মাসে যে 2/9, হ্যাঁ 2/9/24, মানে গত মাসের 2 তারিখে মাসিক হয়। যেহেতু ওনার ওয়াইফের মেন্সটা রেগুলার ছিল, ওনার ওয়াইফ আমার আন্ডারে চিকিৎসারত অবস্থা। যেহেতু ওনার অ্যাজোস্পার্মিয়ার সমস্যা, আমি ওনার ওয়াইফকে কোনো ধরনের কোনো চিকিৎসা করিনি, ওনার চিকিৎসাটা মেনলি করিয়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার ওয়াইফের মাসিকটা যখন মিস হয়, পরবর্তীতে ওনার পরামর্শে একটা স্ট্রিপ টেস্ট, বাসায় একটা স্ট্রিপ টেস্ট করেন। একটা স্ট্রিপ টেস্ট করানোর পরে ওইটা 2 দাগ আসেন, আমাকে রিপোর্টটা পাঠায়, এবং আমি ওনাকে বলি যে আপনি কনফার্মের জন্য বিটা ইসিজি এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করেন। উনি বিটা ইসিজি এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করেন, রিপোর্ট করেন, করে কেবল আমার মাত্র আজকে শুক্রবার দিন উনি রিপোর্টটা নিয়ে আসেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার রিপোর্টটা হচ্ছে পজিটিভ আসছে, হ্যাঁ, রিপোর্টটা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। আল্লাহ তাআলার অশেষ রহম ওনার উপরে করেছে, একেবারেই আল্লাহ তাআলার খাস রহমত ওনার উপরে বর্ষণ হয়েছে। ওনাকে একটা অ্যাজোস্পার্মিয়ার মতো একটা সমস্যা থেকে মুক্তি দিয়েছেন, এবং অ্যাজোস্পার্মিয়ার সমস্যা যে কত বড় সমস্যা, যারা এই ধরনের সমস্যায় ভুগে তাদের ছাড়া এই ব্যথা, এই কষ্ট, এই দুঃখ পৃথিবীতে আর কেউ বুঝবেন না। এই কষ্ট বোঝার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই আছেন। আল্লাহ তাআলা বুঝেন, এবং এই সমস্যা থেকে আমার এই ভাই আওয়ালকে মুক্তি দিয়েছেন। আজকে আমি বেশি কিছু বলবো না, শুধু আওয়াল ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে আসলে ওনার যে আজকে কনসেপ্ট করেছেন, অথবা আল্লাহ তাআলা যে এই সমস্যা থেকে মুক্তি দিয়েছেন, ওনার ভালো লাগাটা। আসসালামু আলাইকুম। খুশিতে মানুষ অনেক কিছু বলে, আপনাদের সবাইকে আমি বলতে চাই স্যারের মাধ্যমে যে আমার ওয়াইফ আজকে কনসিভ করছে গতকালকে,
আমি স্যারকে রিপোর্ট দিয়েছিলাম, আজকেও রিপোর্টের স্যারের প্রেগন্যান্সি রিপোর্ট করছি, এখানে স্যারকে দেখাইছি পজিটিভ আসছে। আপনারা কেউ হতাশ হবেন না, ধৈর্য রাখবেন আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সবকিছু দিতে পারে। আমি আমার ওয়াইফ দুজনেই মানে কি বলবো, কাউকে বলতে পারি না লোক লজ্জার ভয়ে। মানে আমি বলতেছি আমার ওয়াইফের সমস্যা, আমার ওয়াইফ বলে আমার সমস্যা, এভাবে আমাদের দুই ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা গেছে। এখন আল্লাহ রহমতে, অশেষ রহমতে আল্লাহ আমাদের দিকে তাকাইছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। স্যার উসিলা মাত্র, আপনারা স্যার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাটা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে এবং মানুষের মতো মানুষ করতে পারি। এবং আমি একটা চাকরি করি, আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার চাকরিতে জীবনে যাতে আমি সাইন করতে পারি। আর আপনারা স্যারের জন্য সব সময় দোয়া করবেন, স্যার অনেক ভালো লোক, স্যারকে না দেখলে কেউ বিশ্বাস করবে। স্যার হয়তো মানে কি বলবো, স্যার যেগুলো পরামর্শ অনুযায়ী ওষুধ যেগুলো দিচ্ছে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। স্যার যেভাবে দিচ্ছে এভাবে আপনারা করবেন। আশা করি আপনারা মানে আল্লাহ যদি চাই স্যারের উসিলায় আপনারা বাবা মা হতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আওয়াল ভাই আসলে অনেক আবেগে আপ্লুত, আবেগে উনি আসলে কথা বলা এই মুহূর্তে ওনার জন্য এত পরিমাণে কান্নাকাটি করেছে যে ওনার সন্তান কনসিভ হওয়ার পরে, নিউজ পাওয়ার পর থেকে আল্লাহ তাআলা উনি কন্টিনিউ উনি এবং ওনার ওয়াইফ এটার জন্য একেবারেই কান্নাকাটি করে এবং মানে প্রচুর তারা আবেগে আপ্লুত। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই এবং আওয়াল ভাইকে কনগ্রাচুলেশন জানাই যে তাদের এই সংবাদের জন্য। আমি নিজেও অনেক খুশি। এই ধরনের রোগীদের আল্লাহ তাআলা যদি একটা ভালো সংবাদ দেয়, আপনারা আওয়াল ভাইয়ের জন্য দোয়া করবেন।